প্রায় ১.৫ বছরেরও বেশি সময় পর দেশের পুঁজিবাজারে দেখা দিয়েছে ঊর্ধ্বমুখী ধারা। সূচক এবং লেনদেন দুটোই এখন স্বাভাবিক গতিতে চলছে। বেড়েছে প্রতিষ্ঠানের শেয়ারের দরও। অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্যেও বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক, লেনদেন এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ তিন ক্ষেত্রেই অগ্রগতি দেখা গেছে। অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্যেও বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক, লেনদেন এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ তিন ক্ষেত্রেই অগ্রগতি দেখা গেছে। ডিএসসির প্রধান মূল্যসূচক ডিএসসিএক্স ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৭০০ পয়েন্টের ওপরে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৯১ কোটি টাকা। ১৭৭ প্রতিষ্ঠানের দাম বাড়ার বিপরীতে কমেছে ১৫৩টির, অপরিবর্তিত ছিল ৫৯টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষে ছিল সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, সমরিতা হাসপাতাল লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি, মালেক স্পিনিংস মিলস পিএলসি, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক সিএএসপিআই ৮% বেড়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬৪ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৯৬টির, আর অপরিবর্তিত ছিল ১৯টির দর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দাম বাড়ার শীর্ষে ছিল ইস্টার্ন কেবল লিমিটেড, ফিনিক্স ফিন ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইফিল ইসলামিক মিউচুয়াল ফান্ড 1, ড্রাগন সোয়েটার্স অ্যান্ড স্পিনিংস লিমিটেড, ক্রাউন সিমেন্ট পিএলসি। রওনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।